হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আপকামিং জব আপডেট, তাই তো এই ভিডিওটা তোমরা থাম্বনেলে তাই নিশ্চয়ই দেখেছো। তো যাই হোক, সমস্ত ব্যাপারে কথা বলবো। তো সবার আগে যেটা বলার সেটা হচ্ছে, ফার্স্ট টাইম যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো তোমরা জানো যে গভর্নমেন্ট জবের জন্য আমরা বহুদিন ধরে পড়িয়ে আসছি, প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট আমাদের। মাঝখানে কন্টিনিউ কিছু ব্যাচ, যেটা একটা কোচিং সেন্টারে কি হয়, একটা কন্টিনিউ গভর্নমেন্ট জবের জন্য পড়াতেই থাকে, টিচাররা পড়াতেই থাকে। বাট আমরা মাঝখানে লাস্ট 2-3 বছর যদি বলো, বাধ্য হয়ে আমরা নোটিশ ওরিয়েন্টেড পড়ানো শুরু করেছিলাম, যে নোটিশ বেরোলে তবেই পড়াবো। তোমরাও জানো যে আমাদের যে গভর্নমেন্ট ছিল আগে, সেই গভর্নমেন্ট ঠিকঠাকভাবে রিক্রুটমেন্ট করেনি। বহুত দিন পর পর রিক্রুটমেন্ট হতো। রিক্রুটমেন্টের মানে কোনো কিছু, রিক্রুটমেন্টের কোনো মানে ক্যালেন্ডার নেই, কোনো শিডিউল নেই, প্রতি বছর আদেও হবে কি না এরকম কোনো ধারণাই ছিল না। আমরা দিনের পর দিন পড়িয়ে যাচ্ছি, স্টুডেন্টরা চাকরির পরীক্ষায় বসতেই পারছে না। চাকরি পাওয়া তো দূরের কথা, চাকরির পরীক্ষায় যদি কেউ বসতেই না পারে, তো ওরাও ডিমোটিভেট। আমাদেরও খারাপ লাগে যে এতগুলো করে টাকা নিয়ে পড়াচ্ছি, তারপরে ওরা পরীক্ষাটাই বসতে পারলো না। তাহলে আর মানে এই খারাপ লাগা থেকে আমি আস্তে আস্তে কিন্তু গভর্নমেন্ট জবের মানে কন্টিনিউ ব্যাচগুলোকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। নোটিশ ওরিয়েন্টেড আমি পড়ানো শুরু করেছিলাম। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আমাদের সমস্ত গভর্নমেন্ট জবের ব্যাচগুলো আবার স্টার্ট করা হবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। তো সবার আগে যেটা বলার সেটা হচ্ছে, নতুন গভর্নমেন্ট এসছে, তোমরা দেখছো খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত রকম আপডেট চলছে। যতদূর মনে হচ্ছে এই গভর্নমেন্ট, দেখো ইনিশিয়াল নতুন এসছে, তোমরাও জানো নতুন গভর্নমেন্ট মানে আপাতত আপকামিং 2 থেকে 3 বছর এখন রিক্রুটমেন্ট কিন্তু একটা লার্জ স্কেলে রিক্রুটমেন্ট হবেই হবে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। WBSCDCL এর এক্সাম তোমরা দিলে, এখনও ফাইনাল বেরোয়নি। আমিও অনেক স্টুডেন্ট পড়িয়েছি, মানে ফাইনাল রেজাল্ট এখনও বেরোয়নি। যতদূর যেগুলো শুনেছি, আপকামিং WBSCTCL যেই, তারপর WBPSC যেই, তারপর হচ্ছে তোমাদের লেকচারশিপ, যেটা মানে পলিটেকনিক লেকচারার, এই সমস্ত ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পাচ্ছি। তার মধ্যে আমরা PSC যেই এবং লেকচারশিপ যদি দেখি, অনলি টেকনিক্যাল। তো আমি তোমাদের এখন বলবো, দেখো প্রতি বছর কি হয়, টেকনিক্যালের সঙ্গে যে পরীক্ষাগুলোতে, যদি SCTCL বলো বা DCL বলো, ওদের 60% টেকনিক্যাল, 40% নন টেকনিক্যাল। সেই 40%-এর সিলেবাস মোরাললেস প্রতি বছরই কিন্তু ওরা চেঞ্জ করে থাকে, বাট টেকনিক্যাল সিলেবাসটা তো সেম। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে টেকনিক্যাল পোর্শনটা কিন্তু ভালো মতো রেডি করতে পারি। তো আমি সবাইকে বলবো, টেকনিক্যাল পোর্শনটা স্টার্ট করে দাও। নন টেকনিক্যাল যেগুলো বেসিক, ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই 3টে অন্তত আমরা স্টার্ট করতে পারি বাড়িতে। বাকি নোটিফিকেশান অনুযায়ী বাংলা যদি পড়তে হয় বাংলা পড়তে হবে। লেকচারশিপের জন্য কিচ্ছু লাগে না। PSC যেই অনলি টেকনিক্যাল। তো আমরা অনলি টেকনিক্যাল কন্টেন্টগুলো বা টেকনিক্যাল ভিডিও বা টেকনিক্যাল পড়াশুনো কিন্তু আমরা স্টার্ট করতে পারি। তাছাড়াও SSC যেই, RRB যেই, এই দুটো এক্সাম কিন্তু প্রতি বছর হচ্ছে। এই দুটো এক্সামকে টার্গেট করেও যদি তোমরা পড়ো, তবুও কিন্তু আমার মতে বেস্ট ডিসিশন হবে। তার কারণ এই দুটো এক্সামের যে টেকনিক্যাল পোর্শন বা নন টেকনিক্যাল পোর্শন, বাকি যাই এক্সাম বেরোক, সেই এক্সামের 80% তুমি অলরেডি রেডি হয়ে থাকবে যদি SSC যেই, RRB যেইকে দেখে প্রিপারেশন করো বা তাদের সিলেবাস দেখে প্রিপারেশন করো। তো আমি সবাইকে একটা কথা বলবো, আপকামিং এক্সাম কিন্তু আসছে, পড়াশুনো শুরু করতে হবে। তো সবাই আমাদের চ্যানেল অবশ্যই ফলো রাখো। খুব তাড়াতাড়ি আমরা কিন্তু টেকনিক্যাল জবের জন্য একটা ভালো রকম আমাদের এইখান থেকে তোমরা আপডেট পাবে এবং আমাদের ব্যাচে শুরু করা হবে। তার আগে লটস অফ ফ্রি কন্টেন্ট তোমাদেরকে দেয়া হবে, তোমরা দেখো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমাদের বললাম, আমরা কন্টিনিউ ব্যাচ চালাতে পারিনি, তার কারণও তোমাদেরকে বললাম, কারণ নোটিফিকেশনের কোনো ঠিকঠাক ছিল না। বাট এবার কিন্তু আশা করি হবে না। এখন থেকে পড়াশুনো শুরু করো। নোটিফিকেশান বেরোলেই তোমরা দেখতে পাচ্ছ 2 থেকে 2.5 মাস 3 মাসের মধ্যে পরীক্ষা হয়ে রিক্রুটমেন্ট কিন্তু হয়ে যাচ্ছে, লাস্ট 2-3টে এক্সাম যদি আমরা দেখি। তো সেই প্যাটার্নটাকে যদি ফলো করে চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের পড়াশুনোটা শুরু করতে হবে। ওকে, তো আমি বেশ কিছু এক্সাম এখানে লিখে রেখেছি, SSC যেই, RRB যেই, SCDCL, TCL, WBPSC যেই, PDCL। তো এই সমস্ত এক্সামগুলো কিন্তু 1 by 1 এবার আসতে থাকবে। SCDCL তো নিয়ে নিল, SCDCL এখন আর আসবে না, বাট TCL বলতে পারো, PSC যেই বলতে পারো,
বা এখানে লেকচারার লেখা নেই, লেকচারার এই সব কিন্তু সব আসবে। লেকচারার আমি তো ভেবেছিলাম মার্চেই নোটিশ বেরোবে, বাট আসেনি, যাই হোক। বাট আমার কাছে যেটা খবর, লেকচারার কিন্তু রিক্রুট হবে খুব তাড়াতাড়ি। তো আমি সবাইকে বলবো বাড়িতে পড়াশুনো শুরু করো, টেকনিক্যাল পোর্শনটা অন্তত স্টার্ট করে দাও। নন টেকনিক্যাল পোর্শন যারা পড়ছো খুব ভালো, যারা এখন জিরো প্রিপারেশনে ভাবছো স্টার্ট করব বা জাস্ট পাস আউট হয়েছো, তোমরা ইনিশিয়াল ফেজে আগে টেকনিক্যালটাকে খুব ভালোভাবে তুলে নাও, দেন আস্তে 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 নন টেকনিক্যালটা তুলবে। এবার এক্সাম ওরিয়েন্টেড হয় নন টেকনিক্যালটা, কিছু করার নেই। তুমি কোন এক্সামকে টার্গেট করছো তার জন্যই আমি তোমাদের সবাইকে বললাম, এসএসসি যেই আরআরবি যেই টেকনিক্যাল নন টেকনিক্যাল যে পোর্শন, সেই জায়গাগুলো যদি করে যাওয়া হয়, যাই এক্সাম বেরোক না কেন তার 80% আমি কভারেজ পেয়ে যাব। বাকি 20% নোটিশ বেরোনোর পরেও আমার কাছে 2 থেকে 3 মাস টাইম থাকবে, সেই টাইমটাই আমি করতে পারবো। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছো। কারো কোনো বক্তব্য থাকলে, কারো কোনো ডাউট থাকলে, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের দারুণ প্ল্যানিং হচ্ছে, সেই প্ল্যানিংয়ের ওপর কাজ করা হবে এবং তোমরা আমাদের চ্যানেল থেকে সমস্ত টেকনিক্যাল জবের আপডেট, নট অনলি আপডেট অ্যান্ড কন্টেন্ট অলসো তোমরা এখানে পাবে। সো থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো বাই।